হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজ সরস্বতী পুজো আর হলো সোমবার, সকাল প্রায় 8টা। এখন পুষ্পাঞ্জলি দিতে যাব, সেই জন্য রেডি হয়ে নিয়েছি। এই শাড়িটা না আজকে আমি সেকেন্ড টাইম পরেছি। এটা আমার বিয়ের পরের দিন যখন আমি এই বাড়িতে এসেছিলাম সেই দিন পরেছিলাম লাস্ট, আর তারপর আবার আজ পরা হলো, কারণ শাড়িটা ঠিকঠাক আয়রন করা ছিল না, আর এখনও নেই। বাট ভাবলাম যে না থাক, আজ তো সবাই হলুদ পরবে, তাই আমি একটু লাল পরি। তো সেই জন্য আমি আজকে একটু লাল পরি হয়ে গেছি। দেখো কেমন লাগছে, খুবই সিম্পলভাবে সেজেছি। মামা শ্বশুরের বাড়িতে পুজো, যাবো পুষ্পাঞ্জলি দিতে। আর এই দেখো আমাদের বাড়িতে কত ফুল ফুটেছে, তার সাথে পাখির কিচিরমিচির তো শুনতেই পাচ্ছ। পাখির কিচিরমিচিরের ভিডিও এবং পাখির অন্য ভিডিওগুলো তো তোমাদেরকে দেখিয়েছি, আরও অনেক দেখাবো। প্লিজ ভিডিওটা দেখতে থাকো। ও এখনও রেডি হয়নি, তাই আমি বেরিয়ে পড়লাম। দেখো চারিদিকে কাঁসর ঘন্টা বাজছে, সবার বাড়িতে অলরেডি পুজো হচ্ছে, আর আমি অনেকটা লেট করে ফেলেছি। অনেকক্ষণ থেকে শাশুড়ি ফোন করছে যাওয়ার জন্য, অনেকটা হেঁটে চলেও এসেছি, এইটুকু হেঁটে যেতে হবে। সরস্বতী পুজোটা আমাদের সকলের কাছে খুবই ইমোশনের একটা জায়গা। যে সরস্বতী পুজো নিয়ে আমরা সারা বছর ওয়েট করে থাকতাম, যখন যে আমরা সরস্বতী পুজো আসবে এবং সেই কটা দিন পড়াশুনো থেকে একটু বিরতি পাবো। শুধুমাত্র কিন্তু সেটাই নয়, সরস্বতী পুজোর আগে থেকে স্কুলে সাজানো, স্কুল পরিষ্কার, এগুলোকেও যেন খুব ভালোভাবে আনন্দ করতাম। কিন্তু সেই জিনিসগুলোকে এখন অনেক বেশি মিস করি। সেই সময়ে সেই দিনগুলো যে পড়াশুনো হতো না, এটাই যেন অনেক বেশি পাওয়া। আরও অনেক কিছু বাকি আছে যেটা এখনকার ছেলে মেয়েদের মধ্যে একদমই নেই। আমাদের সময় আমরা কিন্তু যে সারা বছরের স্কুল ইউনিফর্ম ছেড়ে যখন একদিন রঙিন ড্রেস পরে স্কুলে যেতাম, সেটাকেই অনেক বেশি খুশি মনে হতো। সেই মুহূর্তগুলোকেও অনেক আনন্দ করে আমরা কাটিয়ে দেওয়ার চেষ্টা করতাম। আজকালকার দিনে ডিজিটাল এই সোশ্যাল মিডিয়ায় এসে আমাদের প্রত্যেকের জীবনযাত্রার অনেক পরিবর্তন ঘটেছে। অনেক বাচ্চাদের মনে সেই মুহূর্তগুলোর আনন্দটা একদমই নেই, যেটা আমাদের সময় ছিল। ছোটবেলার সেই ইমোশনটাকে এখনও কাটিয়ে উঠতে পারিনি, তাই বড়বেলাতে এসেও সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি দিতে বেশ ভালো লাগে। সরস্বতী পুজোর দিন হলুদ শাড়ি না পরি, কিন্তু পরিষ্কার জামা কাপড় পরে পুষ্পাঞ্জলি দেব। এই জন্যই কিন্তু আজ সকালবেলা উঠেই স্নান টান সেরে আমরা রেডি হয়ে চলে গিয়েছিলাম সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি দিতে। আর যেহেতু এবার সরস্বতী পুজো দুদিন পড়েছিল, তাই দুদিনে কিন্তু সরস্বতী পুজোটা ভাগ হয়ে গিয়েছিল। সবাই যে যার মতন সুবিধা মতন কিন্তু পুষ্পাঞ্জলি দিয়ে নিয়েছিল, কিন্তু আমরা সেকেন্ড দিনটাকেই বেঁচেছিলাম, কারণ আমার মামা শ্বশুরের বাড়িতে যে পুজো হচ্ছিল আমাদের সকালবেলার টাইমটাকে আমাদের দিয়েছিল, তাই আমরা সকালবেলাই সরস্বতী পুজোর আয়োজন করেছিলাম। সরস্বতী পুজোটা মেনলি যত ভোরেই হোক না কেন সকালে করতেই বেশি ভালো লাগে, আমার তো সেটাই মনে হয়। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তোমরা সরস্বতী পুজো কীভাবে কাটালে, কোথায় ঘুরতে গেলে সেটাও জানিও। এবছর আমাদের আর মগরা যাওয়া হলো না,